আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেক দিন পর আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আপুদের অনেক অনেক রিকোয়েস্ট ছিল এবং কি অনেক অনেক অভিযোগ ছিল কেন আমি এত অনিয়মিত হয়ে গিয়েছি, কেন এত দিন ধরে ভিডিও দিচ্ছি না। আপুরা সবাই আমার ভিডিওর অপেক্ষায় আছে। তো সবার ভালোবাসার কাছে আমি আসলেই চিরঋণী। সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত বলে নিচ্ছি আপুরা। বাবার বাসাতে আমার বেডরুমটাকে আজকে আমি একদম ভালো করে ক্লিন করে গুছিয়ে নিব। তো ভাবলাম আপুদের সাথে ছোটোখাটো একটা ভিডিও শেয়ার করা যাক। আর আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা সবাই জানেন আমি ঈদ করতে বাবার বাসাতে গিয়েছি। তো আপনাদের ভাইয়াও কিন্তু 27 রমজান ঈদ করতে আমাদের বাসায় গিয়েছে। তো এরপরে কিন্তু আমাদের একসাথে ঈদ শেষ করে নিজের বাসাতে চলে আসার কথা ছিল। আপনাদের ভাইয়ার ঈদের একদিন পরেই ছুটি শেষ হয়ে যায়, বলতে পারেন শনিবারে ঈদ হয়েছে, মাঝখানে রবিবারটা গিয়েছে, সোমবার দিনই তার এসে অফিসে জয়েন করতে হয়েছে। তো সোমবার দিন আমরা সবাই সহই চলে আসার কথা ছিল, তবে হুট করেই আমি একটু অসুস্থ হয়ে যাই। আর অসুস্থতার কারণে আপনাদের ভাইয়ের সাথে আসতে পারি নাই। পরবর্তীতে আমার সিদ্ধান্ত হয় যে আমি শুক্রবারে আসব। তবে শুক্রবার আসতে আসতে আরও কিছু কাজ পড়ে যায়, সেগুলো সব কিছু মেনটেন করে তারও পরের শুক্রবারে আমি এসেছি। বলতে পারেন গত যে শুক্রবার গেল সেই শুক্রবারে আমি বাসায় এসেছি। আর এর মধ্যে দিয়ে কিন্তু আমার আম্মু অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছিল হুট করেই। আর সব কিছু নিয়েই কিন্তু অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়েই আমার দিনগুলো গিয়েছে। বলতে পারেন একদমই রিল্যাক্স বা রেস্টে ছিলাম না শেষের দিনগুলো। আর এ কারণেই কিন্তু কোনো রকম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন যেহেতু বাসাতে চলে এসেছি নিজের সংসারে, তো ইনশাআল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন, রেগুলার ভিডিও শেয়ার করব। তো বাবার বাসার এই লাস্ট এই ভিডিওটাই আমার করা ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ঈদের ব্লগ শেয়ার করতে চেয়েছিলাম, তবে ছোটোখাটো কিছু ক্লিপও নিয়েছিলাম। তো অনেক দিন যেহেতু হয়ে গিয়েছে ভাবলাম এখন আর ঈদের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করব না। এখন হয়তো বা ঈদের ব্লগগুলো আর দেখতে ভালো লাগবে না। তো এই যেখানে কিন্তু আমি ঈদের পরে আমাদের এখানকার একটা মাঠে ঘুরতে গিয়েছিলাম। তো সেইখান থেকেই এই দুইটা জিনিস কিনেছি। আপনারা তো সবাই জানেন দেশীয় কোনো জিনিস দেখলে সেখানে আমার চোখ আটকে যাবেই। তো আমার তো মন চেয়েছিল অনেক জিনিসই নিয়ে আসি, তবে সব কিছু তো আসলে ব্যাগে ক্যারি করা সম্ভব না। এ কারণে ছোটোখাটোর মধ্যে দুইটা জিনিস নিয়েছি। এই যে প্লান্টারটা আমার কাছ থেকে নিয়েছিল 40 টাকা, আর এই ঝুড়িটা নিয়েছিল 50 টাকা। আমাদের ঈদ শপিংয়ের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে কোনো জিনিসেরই আসলে দাম বলা হয়নি। এ কারণে কিন্তু অনেক আপুদের মনে অনেক প্রশ্ন ছিল কেন আমি দামটা বলিনি। আপুরা বারবার রিকোয়েস্ট করেছিল দামটা বলে দেওয়ার জন্য, এতে করে আপুদের আইডিয়া হবে। আসলে যেহেতু অনেক অনেক শপিং আমি শেয়ার করেছিলাম, আসলে সবগুলোর প্রাইস বলতে গেলে দেখা গেছে ভিডিওটা আর অনেক বড় হয়ে যেত। আর সেখানে অনেক গিফটেরও জিনিস ছিল, গিফটের জিনিসগুলোর আসলে প্রাইসটা না বলাই ভালো। কারণ মার্কেটে 100 টাকা দামের জিনিসও পাওয়া যায়, আবার 10,000 টাকা দামের জিনিসও কিন্তু পাওয়া যায়। প্রতিটা মানুষ তার বাজেট অনুযায়ী আসলে শপিং করতে পছন্দ করে, আর সেটাই তাকে করতে হবে, কারণ প্রতিটা মানুষের পরিস্থিতি আসলে আলাদা। তো দেখা গেছে অনেকেই ধারণা পায় তাদের তো উপকার হয়, আবার অনেকেই কিন্তু এটা নেগেটিভভাবেও নেয়। তো সব কিছু চিন্তা করে আমি ঈদ শপিংয়ের প্রাইসটা আর বলিনি। আর এবার যেহেতু আমি আমার নিজের ইনকামের টাকায় পুরো পরিবারের জন্য শপিং করেছি, তো অনেকেই এটা হয়তো বা ভালোভাবে নেবেন আবার নেগেটিভভাবে নেবেন। তো সব কিছু মিলিয়েই আসলে শেয়ার করা হয়নি। আশা করি আপুরা বুঝতে পেরেছেন। তো ঈদের সময় সবার জন্য শপিং করেছি, বলতে পারেন ভালো একটা বাজেট কিন্তু আমি রেখেছিলাম, সেটা তো খরচ করেছি সবার জন্য। সবাইকে খুশি করার পাশাপাশি কিন্তু আমি নিজেকে খুশি করার দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি। আর সেই জায়গা থেকেই কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্টও কিন্তু আমার জন্য আমি রেখেছিলাম, আর সেটা দিয়ে আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণ করেছি। আজকে ভিডিওতে আর বিস্তারিত কোনো কিছু বলছি না, এটা সারপ্রাইজই থাকুক, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো আপুরাই কিন্তু মিস করবেন না, নেক্সট ভিডিওটা অনেক বেশি ধামাকাদার হতে যাচ্ছে। বলতে পারেন খুবই সুন্দর একটা ভিডিও এবং কি আমার অনেক বড় একটা স্বপ্ন পূরণের ভিডিও। আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু সুন্দর করে বেডটাও গুছিয়ে নিয়েছি। এখন এই টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এই টেবিলটার মধ্যে মূলত এই যে আমি আসলে পরে কাপড় চোপড়ের ব্যাগ, আমার সাইড ব্যাগ, এছাড়াও টুকটাক যত জিনিসপত্র থাকে বাচ্চাদের সেগুলোই গুছিয়ে রাখি। এটা আমার ভাই যখন দেশে ছিল তখন এখানে ল্যাপটপে বসে টুকটাক কাজকর্ম
করতো সেই টেবিলটাই। তো আমি আসলে আমার এই জিনিসপত্র রাখার কাজে ব্যবহার হয়। যেহেতু আমার ছোট বাবু আছে এই কারণে টেবিলটা এত বেশি এলোমেলো হয়ে যায়। আপনারা দেখতেই পেয়েছেন শুরুতে একদম কাপড়ের একটা স্তূপ হয়ে গিয়েছে। তো সব কিছুই কিন্তু আমি সুন্দর করে সরিয়ে টেবিলটা ভালো করে গুছিয়ে নিয়েছি আর এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। এই যে আপনাদের ভাইয়ার ঈদের পায়জামা পাঞ্জাবি এগুলো কিন্তু রেখে গিয়েছে। কোরবানি ঈদে যেহেতু এখানে আমরা আবার আসবো ইনশাআল্লাহ ঈদ করার জন্য, তখন তো আবার লাগবে, এ কারণে কিন্তু এগুলো আর টেনে হিস্ট্রে নেয়নি। তো যে জিনিসগুলো আসলে আমাদের কোরবানি ঈদে প্রয়োজন হবে, কোরবানি ঈদের আগে আর প্রয়োজন হবে না, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে রেখেই যাই। যেহেতু রোজার ঈদ থেকে কোরবানি ঈদের দূরত্বটা খুব বেশি না, খুবই কাছাকাছি। যেমন আমার কিছু ড্রেস যেগুলো আমার কোরবানি ঈদে আবার সাথে করে নিয়ে আসতে হবে, সেগুলো কিন্তু আমি এখনই রেখে এসেছি, সাথে করে আর নিয়ে আসিনি। এখন সবগুলো কাপড়ই কিন্তু আমি ভাঁজ করে জায়গায় গুছিয়ে রেখে দিব। আর শোভানা বাবুর কথা কি বলবো, সে তো এখানে নানো পেয়ে তারপর হচ্ছে আরও অনেক মানুষজন সব কিছু মিলে খুবই সুন্দর সময় পার করছে। নিচতলাতে যেহেতু আমার আম্মু থাকে, দোতলাতে আমার খালামণি থাকে, তো সেখানে একবার যায়, নিচে একবার আসে, সব কিছু মিলিয়ে তার খুবই ভালো সময় যাচ্ছে, সে খুবই খুশি। তবে বাসায় যাওয়ার পর আমাকে একটু জ্বালাবে, যেহেতু অনেক মানুষের মধ্যে থেকে হুট করে মানে একদম একা হয়ে যাবে, সব কিছু মিলিয়ে একটু কান্নাকাটি করবে কিছুটা দিন, তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যাবে। তো ফাইনালি টেবিলটা আমি গুছিয়ে নিয়েছি, এরপরে হচ্ছে ওয়ার্ড্রোপের উপরটা গুছাবো। ওয়ার্ড্রোপের উপরটাও একটা ময়লার স্তূপ বলতে পারেন, এত বেশি এলোমেলো হয়ে গিয়েছে। আমার এই যে ঈদের সময় আপনাদের ভাইয়া এসেছিল, তারপর তার সাথে ঘোরাফেরা, নিজেদের মতো করে সময় কাটানো, সব কিছু মিলিয়ে আর এই গাছের কাজগুলো করাই হয়নি। তো ফাইনালি এখন হচ্ছে গাছের কাজগুলো আমি করে নিচ্ছিলাম কয়েকদিন পর, আর এই কারণেই কিন্তু অনেক বেশি এলোমেলো হয়ে গিয়েছিল। এদিক থেকে বাহিরে কিন্তু একদম ঝড় উঠে এসেছিল, আকাশটা কালো হয়ে এত বেশি বাতাস ছাড়ছিল, সেই সাথে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গিয়েছিল। এই সময় কিন্তু ছাদে বা খোলা আকাশের নিচে থাকতে আমার ভীষণ রকমের ভালো লাগে, কারণ অনেক বেশি গরমের পর এরকম ঝড় শুরু হয়েছিল আর এই বাতাসগুলো এত ঠান্ডা হয়, আর এ কারণেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। তবে খুব বেশিক্ষণ ছাদে থাকা হয়নি, কিছুটা সময় থেকেই চলে এসেছিলাম। এদিক থেকে আম্মু হচ্ছে আবার আমার জন্য নারিকেলের নাড়ু বানিয়ে নিচ্ছিল। আমার দাদু বাসাতে কিন্তু অনেক নারিকেল গাছ আছে, তো প্রতি বছরই দেখা গেছে টুকটাক বেশ কিছু নারিকেলই দেয়। তো সেগুলো আম্মু আব্বুরা কোনো কিছুই আর তৈরি করে খায় না, সেগুলো সুন্দর করে কুড়িয়ে তারপর ডিপে রেখে দেয়। আর আমি যখন আসি তখন আমার পছন্দের নাড়ু বা পিঠা, যেটা আমি খেতে পছন্দ করি বা রোজার বাবা পছন্দ করে, সেটাই হচ্ছে তৈরি করে দেয়। আসলে এটাই মনে হয় বাবা মা, তারা সব সময় সব কিছুতে শুধু তার সন্তানদের কথাই চিন্তা করে, নিজেদের কথা কখনোই চিন্তা করে না। আমার আম্মুরা এখন যে বাসাতে আছে এটা কিন্তু আমার খালামণির বাসা, আর খালামণির শ্বশুর বাসাও কিন্তু খুব একটা দূরে না, এই যে এখান থেকে হচ্ছে 5 মিনিটের মতো লাগে অটোতে চলে যেতে। খালামণি তার একটু দরকারের জন্যই যাবে, 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। তো রোজা হচ্ছে তার সাথেই যাবে। খালামণির শ্বশুর বাসাতেও কিন্তু অনেক বাচ্চা কাচ্চা আছে, ওখানেও অনেক মানুষজন। রোজা যেহেতু সবাইকেই চিনে আর সবাই ওকে অনেক ভালোবাসে, এ কারণে কিন্তু রোজা আন্টির শ্বশুর বাসাতে যেতে অনেক বেশি আগ্রহ প্রকাশ করে, এ কারণে আন্টির সাথে ওকে পাঠিয়ে দিচ্ছিলাম। আর রোজার চুলের আপডেট তো সবাই দেখতে চান, তবে রোজা কিন্তু কোনোভাবেই ভিডিও করতে দিতে চায় না, এ কারণে আমি খুব একটা বেশি শেয়ারও করতে পারি না। কিছুদিন আগেই কিন্তু রোজার চুলটা কেটে দিয়েছিলাম, বেশ অনেকটা ছোট হয়ে গিয়েছিল, তবে মাশাল্লাহ কিন্তু এখন দেখতে অনেক বড় হয়ে গিয়েছে রোজার চুল। আর ওর চুল যতই কাটি না কেন, চুলের গ্রোথ যেহেতু ভালো, আর এ কারণে কিন্তু খুব দ্রুত চুল বড়ও হয়ে যায়। এত সুন্দর চুলের রহস্য কিন্তু আমাদের রোজা হেয়ার অয়েল। আমার প্রিয় আপুরা যদি তার বেবিদের চুল বড় করতে চান এবং কি নিজেদের চুলও বড় করতে চান, তাহলে কিন্তু আমাদের তেলটা একবার হলেও ব্যবহার করে দেখতে পারেন। আমাদের রোজা হেয়ার অয়েল কিন্তু আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাবে, চুল অনেক দ্রুত লম্বা করবে, চুলের খুশকি দূর করবে, সেই সাথে চুল অনেক বেশি সফট, শাইনি, সিল্কি হবে। আমাদের তেলে কিন্তু 100% গ্যারান্টি আছে আপুরা। যেসব আপুরা আমাদের কাছ থেকে একবার তেল নিয়েছেন তারা সবাই কিন্তু আমাদের রিপিট কাস্টমার, আর আমাদের তেল এত ভালো চুলে কাজ করে, রিপিট কাস্টমার না হয়ে আসলে কোনো উপায়ই নেই। 2 বছর প্লাস বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের তেলটি ব্যবহার করতে পারবেন, কিন্তু পুরো বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি। যেসব আপুরা আমাদের তেলটি নিতে আগ্রহী তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেখানে যোগাযোগ করতে পারেন। এছাড়া সরাসরি কল করেও কিন্তু অর্ডারটি কনফার্ম করতে পারেন। এছাড়া কিন্তু আমাদের একটা ফেসবুক পেজও আছে, আমাদের পেজের নাম হচ্ছে রোজা রকমারি। আপনারা চাইলেই কিন্তু আমার ফেসবুক পেজটিও ঘুরে দেখতে পারেন। আমাদের পেজে কিন্তু অনেক আপুদের রিভিউ শেয়ার করা আছে এবং কি তেলের প্রতিনিয়ত আপডেটও কিন্তু সেখানে শেয়ার করা হয়। সব আপুরা রিবন্ডিং করে চুল নষ্ট করে ফেলেছেন বা কোনোভাবেই আপনাদের চুল পড়াও বন্ধ হচ্ছে না এবং কি চুল বড়ও হচ্ছে না, তাদেরকে বলবো লাস্টবারের মতো আমাকে বিশ্বাস করে
আমার তেলটি ব্যবহার করে দেখতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের চুলের সকল সমস্যা দূর হবে। এই ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি প্রিয় আপুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।